হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আইসিডিএস জিকের আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। অন্যান্য দিনের মতো আজকেও রয়েছে 25টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্নের আনুষঙ্গিক যে সমস্ত ডিটেলসগুলি আমি দিই, তোমরা খুব ভালো করে সেগুলি দেখবে। তো প্রশ্নগুলি তোমাদের যে কোনো জেলার আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তো দেখবেই, এবং যে সমস্ত জেলায় এখনও ফর্ম ফিল আপ হয়নি তারাও দেখো, কারণ তোমাদেরও ফর্ম বেরোবে খুব তাড়াতাড়ি আশা করি। আর তোমরা কোন কোন জেলা থেকে আমার ক্লাস দেখছো কমেন্ট করে আমাকে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং চাকরির প্রিপারেশনের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে নাও। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? তো বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। তো অপশন বি সঠিক উত্তর। রাজা শশাঙ্ক ছিলেন প্রথম বাঙালি সম্রাট এবং প্রথম স্বাধীন বাঙালি নরপতি। 593 থেকে 638 খ্রিস্টাব্দের মধ্যে ইনি রাজত্ব করেন। রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এবং তার সিংহাসনে আরোহণের দিন থেকেই বাংলা বর্ষপুঞ্জি বা বঙ্গাব্দ গণনা শুরু হয়, মনে রাখবে। পরের প্রশ্ন, তুঁতের রাসায়নিক নাম কি? তো তুঁতের রাসায়নিক নাম হলো কপার সালফেট। অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে, এই তুঁতে হলো এক প্রকার রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হলো CuSO4 5H2O। এই তুঁতেকে ব্লু ভিট্রিয়লও বলা হয়। এর সঙ্গে মনে রেখো, সাদা ভিট্রিয়ল বলা হয় ZnSO4 কে, এবং সবুজ ভিট্রিয়ল বলা হয় FeSO4 কে। পরের প্রশ্ন, কমলাকান্তের উইল বইটি কার লেখা? কমলাকান্তের উইল একটি উপন্যাস। তো এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন ডি সঠিক উত্তর। তো 1878 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল। মনে রাখবে, দুর্গেশ নন্দিনী হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লিখিত উপন্যাস। এটি 1865 সালে প্রকাশ পেয়েছিল। এছাড়াও আনন্দমঠ উপন্যাসটিও ইনি লিখেছিলেন, এবং ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, কালো মাটির অপর নাম কি? রেগুড়, পলল, রিহান্দ নাকি ভিস্তা? কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম হলো রেগুড় মৃত্তিকা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লক্ষণ সেন ছিলেন বাংলার সেন বংশের সর্বশেষ রাজা। তো এই সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনের একজন বিখ্যাত সভাকবি ছিলেন কবি জয়দেব, যিনি গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? জেমস ওয়াট, উইলিয়াম ক্রিক, উইলিয়াম রন্টজেন নাকি রাদারফোর্ড? এক্স রশ্মি এটি আবিষ্কার করেছিলেন উইলিয়াম রন্টজেন বা উইলহেম রন্টজেন। অপশন সি সঠিক উত্তর। 1895 সালে এই এক্স রশ্মি ইনি আবিষ্কার করেন, এবং মনে রাখবে 1901 সালে ইনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। অপশন ডি সঠিক উত্তর। 1800 সালের 10 জানুয়ারি এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? তো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। অপশন বি সঠিক উত্তর। তো এখান থেকে তোমরা মনে রাখবে, এই বিশ্ববিদ্যালয়টি 24শে জানুয়ারি 1857 সালে স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে কোন ক্রোমোজোম? তো পুরুষের বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম হলো XY ক্রোমোজোম। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে, মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া অর্থাৎ 46টি। এর মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি হলো অটোজোম, এবং বাকি দুটি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। XX ক্রোমোজোম হলো স্ত্রী
বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম এবং XY ক্রোমোজোম হলো পুরুষ বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম। পরের প্রশ্ন, চিনির দ্রবণ পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কি? তো দ্রবণে কতটা পরিমাণ ঠিক চিনি আছে সেটা পরিমাপ করার জন্য একটি যন্ত্র রয়েছে। যন্ত্রটির নাম হলো স্যাকারোমিটার, অপশন সি সঠিক উত্তর। বলোমিটার হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ পরিমাপ করতে ব্যবহৃত একটি যন্ত্র। ইলেকট্রোমিটার বৈদ্যুতিক আধান পরিমাপ করে এবং ক্রোনোমিটার সময় পরিমাপ করে। পরের প্রশ্ন, কেশরী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? কেশরী সংবাদপত্র, যেটি মারাঠা ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র, তো এটির সম্পাদক ছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক। তো মনে রাখবে ৪ঠা জানুয়ারি 1881 সালে এই সংবাদপত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগটি হয়ে থাকে? তো বামনত্ব রোগটি হয়ে থাকে STH বা সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণে, অপশন ডি সঠিক উত্তর। তো এই STH বা সোমাটোট্রপিক হরমোন হলো গ্রোথ হরমোনেরই অপর নাম। এই হরমোনটির কম ক্ষরণ হলে বামনত্ব রোগটি হয় এবং মনে রাখবে অধিক ক্ষরণে অতিকায়ত্ত রোগটি হয়ে থাকে এবং এই STH হরমোন বা গ্রোথ হরমোন এটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সীসার আকরিক? সীসা ধাতুটির আকরিক হলো গ্যালেনা, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, অপশন সি সঠিক উত্তর। 1800 সালের 10ই জুলাই এই ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ বা হেড পণ্ডিত। পরের প্রশ্ন, নারকেলের আবরণ কোন কলা দিয়ে তৈরি? ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্টার্চ নাকি সেলুলোজ? তো নারকেলের আবরণ এটি স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, অপশন বি সঠিক উত্তর। তো এই নারকেলের আবরণ ছাড়াও মনে রাখবে পরীক্ষায় তোমাদের অনেক সময় এটাও দিতে পারে যে পাট তন্তু এটি কোন কলা দিয়ে তৈরি। মনে রাখবে পাট তন্তুও তৈরি হয় এই স্ক্লেরেনকাইমা দিয়ে। পরের প্রশ্ন, তামা ও জিঙ্ক এই দুটি ধাতুর মিশ্রণে কোন ধাতুটি তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, পিতল ধাতুটি তৈরি হয়। তো বাকি অপশনগুলি দেখো, ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিনের মিশ্রণে এবং জার্মান সিলভার এটি তৈরি হয় কপার, জিঙ্ক এবং নিকেলের মিশ্রণে। পরের প্রশ্ন, মানবদেহে যে ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় সেটি হলো কোন ভিটামিনটি? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন ডি। তো এই ভিটামিন ডি সরাসরি সংশ্লেষিত হয় মানবদেহে। তো এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল এবং এই ভিটামিন ডি তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, কারেঙ্গে ইয়া মারেঙ্গে কে বলেছিলেন? তো এটি বলেছিলেন গান্ধীজি, অপশন সি সঠিক উত্তর। 1942 সালের 8ই আগস্ট মুম্বাইতে বা বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের প্রতিনিধিদের উদ্দেশ্যে মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রধান নদী কোনটি? তো ভারতের প্রধান নদী হলো গঙ্গা নদী, অপশন ডি সঠিক উত্তর। এই গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2525 কিমি বা 2525 কিমি। গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং এর পতনস্থল বঙ্গোপসাগর। এর সঙ্গে মনে রাখবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী এবং এই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে কোন স্থান অধিকার করে? তো পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী কোনটি? তো গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা নদী, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? তো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে, অপশন সি সঠিক উত্তর। 1855 সালের 30শে জুন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এবং 1856 সালের নভেম্বর মাসে এই বিদ্রোহটি শেষ হয়। মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুরে এই বিদ্রোহ শুরু হয়েছিল।
সিধু এবং কানহু ছিলেন এই বিদ্রোহের অন্যতম নেতা এবং এই বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ। পরের প্রশ্ন, কোন ধাতব তারের মধ্য দিয়ে কোন ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলেকট্রন। তো ইলেকট্রন কণার প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলা হয়। তো এই ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন 1897 সালে। পরের প্রশ্ন দেখে নাও, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিজোরামে রয়েছে সবচেয়ে বেশি তপশালী উপজাতিভুক্ত মানুষ। তো পার্সেন্টেজটা তোমরা মনে রাখবে, 94.8% তপশিলি উপজাতি রয়েছে এখানে। তো এছাড়াও মনে রেখো, এই 2011 সালের জনগণনা অনুসারে ভারতে তপশিলি উপজাতির সংখ্যা ভারতের মোট জনসংখ্যার 8.6% ছিল। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।